88 সালে ডিসেম্বরের 6-এ জন্ম। আপনার বের করেন কতদিন জন্ম। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি। রাতের বেলায় র্যাকেট খেলতে গেছি। র্যাকেট খেলে রাত 12টা 1 মিনিটে আমি যেই সার্কেলটা আমার যেই সার্কেলটা সেটা হচ্ছে আসিফ ভাইয়া, ক্যাশবদা, সবার সাথে বসে জন্মদিন সেলিব্রেট, দেন বাসায় জন্মদিন সেলিব্রেট, দেন বাইরে জন্মদিন সেলিব্রেট করে সকালে ফ্রেশ মুডে বেরিয়েছি। অনেক বেশি উইশ পাচ্ছে আজকে, মনে হচ্ছিল ফেসবুকটাই আমার, কারণ ফেসবুক স্ক্রলিংয়ে শুধু আমাকে দেখা যাচ্ছিল। আর আজকে এই হার্ট অফ বাপ্পি চৌধুরী এই টিমটা অনেক দিনের পুরনো, আমার শুরু থেকে এই টিম থেকে রেগুলারলি অনেক ভালো ভালো ওয়ার্ক হয়, অনেক ভালো ভালো কাজ হয়, অনেক কুইজ হয়, অনেক কন্টেস্ট হয়। যেই কারণগুলোতে আসলে আমাকে এখন পর্যন্ত দেখে মানুষ, সেটা হচ্ছে এই ফ্যান্স এবং আপনাদের জন্য। আপনারা আমাকে দেখেন যে আজকে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং এক একজন অনেক দূর থেকে এসছেন, একজন চিটং থেকে এসছেন, হয়তো একজন ফেনী থেকে এসছেন, একজন পুরান ঢাকা থেকে এসছেন, অনেক দূর থেকে নরসিংদী থেকে এসছে। আমি অনেক বেশি খুশি আর অনেক ভালো লাগছে। আসলে এটা আসলে বলতে পারছি না, কারণ স্পিচলেস যদি সেটা বলতে হয়। এবং এই সেটে শুটিং হচ্ছে গাজী জাহাঙ্গীর ভাইয়ের ছবির নাম হচ্ছে প্রেমের বাঁধন। আমাদের সাথে গাজী জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন। গাজী জাহাঙ্গীর ভাই আজকে আমার বার্থডে ডেট, আমি যখন ফার্স্টে বললাম আজকে আমার বার্থডে, উনি জানতো না, উনি সারপ্রাইজলি আমাকে বললো আজকে শুটিং করতেই হবে। আমি তখন বললাম ভাই আজকে শুটিং করবো, আজকে একটু প্রবলেম, কারণ আজকেই শুটিং করতে হবে। তো উনি আজকে আমাকে শুটিংয়েই রেখে দিল এবং উনি কিছু বলবেন। হ্যাপি বার্থডে বাপ্পি, তোমার জন্য অনেক অনেক দোয়া বাপ্পির জন্যে, আগামী দিনে ভবিষ্যতে উজ্জ্বল তারকা। আমার ভালোবাসা এবং দোয়া সবসময় থাকবে তার জন্যে, এবং আমার বিশ্বাস আপনাদের সবার ভালোবাসা নিয়েই বাপ্পি এগিয়ে যাবে এদেশে, এবং ইনশাল্লাহ এদেশের চলচ্চিত্র জগতে একজন নাম্বার 1 হিরো হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রেমের বাঁধন ছবিতে বাপ্পির যে চরিত্রটি রোমান্টিক ছবি, তবে অসাধারণ অভিনয় করছেন। তাকে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে এবং দর্শকরা মুগ্ধ হবে, আপনারা খুশি হবেন এবং দর্শক নন্দিত হবে এই ছবিটি, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, প্রেমের বাঁধন ছবির সাফল্যের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে বাপ্পির জন্য বেশি দোয়া করবেন, কারণ বাপ্পি আমাদের এই দেশের চলচ্চিত্রের জন্য বিশেষ দরকার এবং আলোকিত একটি অধ্যায়। অতএব আপনাদের সবাইকে ধন্যবাদ। না ওরা কিছু বলবে, আমি আসলে চিরাং থেকে আসছি সেলিব্রেশন করার জন্য। তারপর আমি কিছু বলছি। আমার যাত্রা শুরু হয় 2012 থেকে 2012 জানুয়ারি। মনে হচ্ছিল যে ভালোবাসলাম সিনেমা দেখি, তখনই মনে হয়েছিল ইয়াং স্টার হিসেবে আমরা একজন সুপারস্টার পেতে যাচ্ছি। সেই থেকে ওনার ফ্যান হয়ে ওনাকে খুঁজি ফেসবুকের মাধ্যমে, তারপর ঢাকা আসি। তারপর এটা প্রথমত এতটা ক্লোজ হই না, আস্তে আস্তে হইতে অনেকটা ক্লোজ হয়েছে। এখন যেটা আমাদের লাভার বয় যেই পথে চলতেছেন তার পিছিয়ে আমরা সেইভাবে সাধনা করতে করতে আজকে এত দূর আসছি। আজকের এই জন্মদিনে আমি কি বলবো, সবচেয়ে বেশি এক্সাইটেড, আর বেশি এক্সাইটেড থাকতে কথা বলা যায় না, যেটা হলো তারপরেও বলতেছি ভাইয়ের আগামী দিনগুলো অনেক অনেক সুন্দর হোক। আর আশা করি সবাই তো পাশে আছেন, সবাই পাশে থাকবেন। শুভকামনা রইল, শুভ জন্মদিন। বাপ্পির যে ভালোবাসা আপনাদের সবার, এবং যারা আসতে পারে নাই তাদেরও অনেক ভালোবাসা তার প্রতি রয়েছে। তো আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি যে এত ভালোবাসা নিয়ে আপনারা এত দূর দূরান্ত থেকে আসছেন তাকে উইশ করার জন্য। সত্যি এটা বিরল, এটা খুব কম নায়কদের জীবনে ঘটে যেটা আপনারা তাকে দিয়েছেন, এবং আমি আশা করব এটা যুগ যুগ সময়ের পর সময় সব সময় আপনারা এই ভালোবাসা দেবেন এবং আমাদেরকে আনন্দিত করবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আমার প্রেমের বাঁধন ছবিতে আপনারা এসে আমাদেরকে ধন্য করছেন। আপনাদেরকে
অনেক অনেক দোয়া এবং ধন্যবাদ। এটা পরে আসছি, সেটা হচ্ছে ওদের দেয়া, আমাকে পাঞ্জাবিটা দিয়ে বলছে যে এটাই পরে আসতে হবে, ভাই এটা একটু পরে নেন, খুব খুশি হবো। আমি খুব খুশিতে পাঞ্জাবিটা পরে, আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এটা আকাশ ছোঁয়া ভালোবাসে, এটা আসলে আমি এমনিতে নিতে পারবো না, এইটা যাতে আমি সবসময় রাখতে পারি, এটা হচ্ছে বড় কথা। আমরা মেবি এখন কেক কাটতে পারি। হ্যাঁ চলেন কেক এত কাটলে খাইতে পারবে না কেউ। ওরে ছবি তো ভালো উঠতেছে। কেকটা অনেক সেই হয়েছে মনে হয়। নাও আমাদের নাও কে সেলফি কে ওরে ও খালি আলটিমেটামে যায় দুদিন পর পর না, জেলা দুটো যায় আবার বেরা। হ্যাঁ তোমরা পিস দিয়ে খাওয়াই দাও সবাই, একটু খাওয়া, অনেক কষ্টের সার্থক হতে হলে আসছো। সবাই পাবে, একটু অনেক বড়। সেলফি নিয়ে খালি ছবিটা নষ্ট করে কিন্তু ভাই খাওয়া খাওয়া না দেখলে চলে হ্যাঁ হ্যাঁ এই মাঝখানে রেডি রেডি এটা তো ধরতে পারতেছি না। এই দৌড়া একটা তোমরা ধরো একটা হ্যাঁ তিনজন তিনটা ধরো, তিনজন তিনটা ধরো। হ্যাঁ এই পাশে ভাই করো আরে তিনজন তিনটা ধরো। আর একটু হ্যাঁ বাস রেডি সবাই এদিকে ক্যামেরাতে, এদিকে 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 কপি বাইরে যাও মধ্যে এই মাঝখানে রেডি রেডি এটা তো ধরতে পারতেছি না। এই দৌড়া একটা তোমরা ধরো একটা হ্যাঁ তিনজন তিনটা ধরো, তিনজন তিনটা ধরো। হ্যাঁ এই পাশে ভাই করো আরে তিনজন তিনটা ধরো। আর একটু হ্যাঁ বাস রেডি সবাই এদিকে ক্যামেরাতে, এদিকে 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 কপি বাইরে যাও মধ্যে দুই হাতে দুইটা করি, দুই হাতে কি দুইটা করবো? জাহাঙ্গীর ভাই একটা সালাম দাও না ভাই। আজিজ জাহাঙ্গীর ভাই বলো বাপনি ভাই সালাম দিছে। হ্যাঁ তাহলে হ্যাঁ রেডি এই বাবা তুমি টিমের সাথে ছবি তুলো, এই তারিন চড় আগে তারিন সবার কিছু কিছু কথা আছে, সবাই বলবে। আচ্ছা কথাগুলো বলবো না সবাই আপাতত টিম, আপাতত টিম। আচ্ছা আর পিছনে পিছনে ভাই সবটা বেশ সবার ভাই এদিকে দেখো এই রেডি আল্লাহ রে কি হয়েছে আমার দুই পাশ দিয়ে খালি মোবাইল দৌড়ে গেছে হাত কার এই সম্পদ সম্পদ ভাইয়া আচ্ছা আবার আল্লাহ করছে তো ওপেনিংটা এই কোর্সে তুমি ব্যাক করো বাকি রেখা শুরু করো আবার
বুঝছো? মোবাইলটাতে শুধু হাতটা ইন করবো, হ্যাঁ তাই তো এরপরে তুমি দেখলা ফুল ফিগার। ঠিক করলাম এটা সেইসব মানে একে কন্টেন্ট শোবে রোলিং রোলিং ওই অ্যাকশন বলে What? অ্যাকশন বলে হ্যাঁ, action. রিং হচ্ছে, রিং কাইটা দিছে, সেটা বলো সেই না না এই তো পাইছি।